সব জায়গায় পাহাড়টা দামি হইল তুর পাহাড়। ওই তুর পাহাড়ের মর্যাদা সম্মান কি কারণে বাড়াইছে, কি কারণে সুরমা হইছে? মুসা নবী আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা রে তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী কয়, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা রে তাইলে আগামী কালকে তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে মুসা নবী আলাইহিস সালাম গেল। যাওয়ার পরে মুসা নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রাব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলে, লাম তারানি, মুসা রে তুমি আমারে দেখতে পারবা না। আবার বলো, রাব্বি আরনি, তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহ খেজুর গাছের ভিতরে দেখে আল্লাহর আওয়াজ আসতেছে। মুসা নবী আলাইহিস সালাম খেজুর গাছের বেদিকে আঞ্জাদে দইরা কয়, আল্লাহ তুমি বুঝি খেজুর গাছের ভিতরে? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে তোমার কি লজ্জা হয়নি? আমি আল্লাহ খেজুর গাছের ভিতরে না, আমি আল্লাহ সব জায়গার বেজে বিরাজমান। আমি আল্লাহ সব জায়গা। মুসা নবী আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ কয়, প্রস্তুতি নাও মুসা, প্রস্তুতি নাও। আমি আল্লাহ দেখা দেওয়ার আগে আমি একটা নূর নিক্ষেপ করব তুর পাহাড়ে। বলেন সুবহানাল্লাহ। তখন একটা সরিষার দানা 70টা বাঘ করলে একটা বাঘের নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলো। করার সাথে সাথে তুর পাহাড়ে নূরের তাজাল্লিতে মুসা নবী আলাইহিস সালাম 40 গজ দূরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ছে। 40 গজ অজ্ঞান হয়ে দূরে গিয়ে পড়ছে। মুসা নবী আলাইহিস সালাম হুশ আসলো। আসার পরে আল্লাহ কয়, মুসা রে আমার নূরের তাজাল্লি তুমি টিকে থাকতে পারলা না, আমি আল্লাহকে তুমি কেমনে দেখবা? তখন মুসা নবী আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি তুর পাহাড় ঝালাইয়া তুমি সুরমা বানাইয়া দিয়েছো, তুর পাহাড় জ্বালিয়ে দিয়েছো। আল্লাহ আমার শরীরের ভেজে আল্লাহ তুমি আগুন লাগাইতে পারলা না, আমার জামার ভেজেও তুমি আগুন লাগাইতে পারলা না। এই বিষয়টা আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, মুসা রে তোমার ভিতরে একটা জিনিস আছিল। এই জিনিসটা যদি তোমার ভিতরে মুসা না থাকতো রে, আমি আল্লাহ পইরে ছাই বানাইয়া তুর পাহাড়ের সাথে মিশাইয়া দিতাম। মুসা নবী কয়, আল্লাহ এটা আবার কি কইলা? এটা কোন জিনিস? আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ কোন জিনিসটা আমার ভিতরে দিছো, এই জিনিসটার কারণে তুমি আমার শরীরে আগুন লাগাইতে পারলা না। আল্লাহ এই জিনিসটা আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ ঢাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, তোমার ভিতরে আমার বন্ধুর নূর মুবারক যদি তোমার ভিতরে না থাকতো রে, আমি তোমারে ফুইরে ছাই বানাইয়া তোর পাহাড়ের সাথে মিশাইয়া দিতাম। তোমার ভিতরে আমার বন্ধুর নূর তাহা কালে, আমার বন্ধুর নূর মুবারক তাহা কালে আমি তোমার শরীরে আগুন লাগাইতে পারলাম না, তোমার শরীরের জামার বেজো আগুন লাগাইতে পারলাম না। কি কারণে? তোমার আমার বন্ধুর নূর মুবারক তোমার ভিতরে, তোমার নূরের আমার বন্ধুর নূর মুবারকে পরশ হয়ে গেছে তোমার দেহটা, আর তোমার দেহতে পরশ হইয়া গেছে তোমার শরীরের জামাটা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সিন্নি গাইলাম, কার দালাম, মোল্লা ছিলাম না, ঠিক না ঠিক? এই দরবারে কার দ্বারাতে আমরা বসতে পারছি? কার দ্বারাতে?
আমার দয়াল বাবা জানের কেবলা জানের খাতিরে এই নুরানি মঞ্জিল দরবার শরীফে এই জায়গার বেজে হাতরা ভাড়ার বেজে একটা প্রেমের বাজার জমায়ে দিয়েছে, ঠিক না ঠিক? তাইলে আমনের বাড়িতে আমার ফিসাব কেবলারে দাওয়াত দিছেন, দাওয়াত নিয়ে গেছেন আমার ফিরারে, নেওয়ার পরে আমনের বাড়িতে আমার ফিসাব হুজুর মনাজাত ধরছে, মনাজাত ধরে আমনের ফুসি বাড়ির জন্য দোয়া করতেছে। আমনের মনটা কি ভালো লাগবে নি? ভালো লাগবে নি? তাইলে যার বাড়িতে গেছে তার প্রশংসা করতে হইব না? কথা কন না কে? তাইলে আজকে হইল মুর্শিদ কেবলার দরবারে আসি, এই মুর্শিদ কেবলার প্রশংসা এই জায়গায় চলবে। যারা বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নুরানি মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ, নুরানি মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ। আচল বাবা যেখানে আমরা আছি সেখানে, দয়াল মুর্শিদ যেখানে আমরা আছি সেখানে। গভীর মনোযোগ। তাইলে আজকে আমার মুর্শিদ কেবলা বাজার জমাইছে, এই জায়গার বাজে মুর্শিদ কেবলার প্রশংসা চলবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদের শান মান গাওয়ার দরকার আছে কিনা নাই? এই বাপের প্রশংসা বাপে করবে না সন্তান করবে? কে করবে? হ্যাঁ, টিচারে প্রশংসাটা ছাত্র করবে না টিচার করবে? হ্যাঁ, ছাত্র টিচারের প্রশংসা করবে, ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে একটু মধুর সুরে আমার পীর সাহেবের নামে একটা শান গাই, সবাই মিলিত হয়ে একটা আমাদের সকলের যেন একটা মিলিত হয়ে মধুর সুরে গায়, এবং কোনো দিকে খেয়াল তাহা যাবে না। আমরা সবাই মিলিত হয়ে আরেকবার সামনে বৎসর আসতে পারবো কিনা দরবারে এটা কোনো গ্যারেন্টি নাই। তাইলে একটা মধুর সুরে গাই, কদম দিবানি চন্দিবানি বাবা, কদম দিবানি চরণ কদম দিবানি চরণ দিবানি, মিসকিন সেজে এসেছি তোমারি দারে বাবা, মিসকিন সেজে এসেছি তোমারি দারে, কদম দিবানি চরণ দিবানি কদম নি বাবা চরণ দিবানি কদম চরণ দিবানি কদম। এই জামানা মহানলি আমরা পেয়েছি বাবা, এই জামানা মহানলি আমরা পেয়েছি বাবা, কদম দিবানি চরণ দিবানি চরণ দিবানি কদম দিবানি, মিসকিন সেজে এসেছি তোমারি রে বাবা, মিসকিন সেজে তোমারি দারে, কদম দিবানি চরণ দিবানি বাবা, কদম চরণ দিবানি। জাকের ভাই বইনে রাধে কান্দে রোটাইয়া, দয়া করে নাও না বাবা তোমার কদমে বাবা, তোমার জাকের ভাই বইনে রাজে কান্দে রোড, দয়া করে নাও না বাবা তোমার কদমে বাবা, তোমার কদমে কদম দিবানি
চরণ দিবারি বাবা কদম এই জামানা মহানলি আমরা পেয়েছি বাবা এই জামানা পেয়েছি কদম দিবানি চরণ কদম সামনে বস পাবো কি আর উরস মাহফিল দয়া করে সাফ শক্তি দাও না বাবাজি কদম দিবানি চরণ দিবারি চরণ কদম দিবারি কাঙ্গাল সে যে কান্দে আসে তোমার দরবারে বাবা কাঙ্গাল দরবারে কদম দিবানি শরণ আমার বাড়িতে যদি আমার মুর্শিদ কেবলার কদম যদি পড়ে এই কদমটা পড়ছে না আমার কপালটা কইলে গেছে মুর্শিদ কেবলা আমার বাড়িতে গেছে মুর্শিদ দেড় নজর যার দিকে গেছে গো তার কোনো ভয় নাই এই দুনিয়া তো ভয় নাই কবরেও ভয় নাই কোনো জায়গা ভয় নাই এই নুরানি মঞ্জিল দরবার শরীফ আইসা কত মিসকিন বড় লোক হইছে কত গরিব ধনী হইছে কত কাঙ্গাল গাড়িওয়ালা বাড়িওয়ালা মালিক হইছে আবার মসজিদে দরবার আইসা যারা সুনজর আইছে সব স্বভাবে আইছে আর আমার মুর্শিদের সুনজর যদি একবার ফইরা যাই রে তোমার দিকে যদি একবার সুনজর আল্লাহর ওলি যদি ফইরা যা তোমার জীবনটা ধন্য হইয়া যাবে মুর্শিদ কেবলা দেখতে দেখা যায় সাধারণ আমি যত কিতাব পড়ছি আল্লাহর ওলিরা দেখলাম সাধারণ বেশে চলছে কেউ যেতে ওলি আল্লাহ না কয় এমন ভাবে চলছে গোপন করে রাখছে আবুল হাসান কারকানি উনি সাধারণ বেশে চলাফেরা করত জমিনে চাষ করত জমিনে চাষ করিয়া শাক সবজি বানাইতেন শাক সবজি লাগাইত আবুল হাসান কারকানি রহমাতুল্লাহ আলাইহি জমিনে গেল গরু দিয়ে চাষ করার জন্য জমিনের বেজে আল্লাহর নামে আজান হইয়া গেছে বান্দারে কয়েকত ডাহে আল্লাহ কয় না কে কয়েকত ডাহে বান্দারে আল্লাহ কয়বার ডাকে 5 বার ডেলি ডাকে বান্দারে আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আবুল হাসান কারকানি জমিনে চাষ করতেছে আজান হইয়া গেল আবুল হাসান কারকানি গরুটা দাঁড়া করিয়া জমিনের বেজে নামাজের বেজে দাঁড়াইয়া গেছে নামাজে দাঁড়াইয়া গেছে আল্লাহ কয় ফেরেশতা ও ফেরেশতা আমার আবুল হাসান কারকানি আমার বন্ধু আমার আজানে ধ্বনি শোনা সাথে সাথে নামাজের বেজে দাঁড়ায় গেছে আমি আল্লাহকে সাজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে ও ফেরেশতা
সব ফেরেশতার সর্দার হইল জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাকে হুকুম করলো, জমিন শ্বাস হয়ে গেছে। জমিন কি হয়েছে? শ্বাস হয়ে গেছে। আবুল হাসান কারকানি নামাজ শেষ করলো। আল্লাহর ওলিদের নামাজ আর আমাদের নামাজ কি একটি? আল্লাহর ওলিদের সেজদা আর আমাদের সেজদা একটি? কথা কয় না কে? হ্যাঁ, এক না। তাহলে আবুল হাসান কারকানি নামাজ পইরা উড়িমুড়ি করেন আল্লাহর ওলিরা, আর আমরা নামাজে গেলে নামাজ লোক চাই না, ও খালি পড়তার লেগেছে, খালি ডুজ দিতার লেগেছে, খালি সেজদা দিতার লেগেছে। আর আল্লাহর ওলিরা নামাজের দ্বারা আল্লাহকে না দেখা সেজদা দেয় না। আবুল হাসান কারকানি নামাজ শেষ করলেন, ওজুফা শেষ করলেন, শেষ করে মোনাজাত ধরলেন, মোনাজাত করিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করে তখন যাবে হাল চাষ করার জন্য। আবুল হাসান কারকানি রহমাতুল্লাহ আলাইহি দেখে যে জমিন চাষ হয়ে গেছে। লাভ হয়েছে না লস হয়েছে? নামাজ পড়াতে লাভ হয়েছে না লস হয়েছে? জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা যা করে সব ঠিক করে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার মসজিদ কাবলা এই আমি বেলতলি গেছিলাম, শাহ সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি উনি রেংটিতে লইছে, নামাজ পড়ছে না। শাহ সুলাইমান তো বইরা গিয়েছিল, উনি তো এক দিনে লইছে, তেমনি তো বাড়িঘর ছাইড়া দিছে, তা তুমিও বাড়িঘর ছাইড়া দাও। উনি মতো হইতে গেলে, উনি মতো আদর্শ হইতে গেলে। আমার হুজুর কাবলা ওইদিকে যাব না। মন মসজিদের নামাজ একবার যদি হয়ে যা, খালবের বেজে প্রতি ওয়াক্ত আজান হয়ে যা, আমার মসজিদ কেবলা এমন পাওয়ার, কুতুবে আলম এরকম পাওয়ার আল্লাহ দিয়েছে আমার হুজুর কেবলাকে। উনি বাবা অবস্থা যে কোনো জায়গা নামাজ আদায় করতে পারে, যে কোনো জায়গা নামাজ পড়ে আইয়া পড়তে পারবে। কিন্তু ওই জায়গা আপনাদের সাথে বসবে, বসা অবস্থা উনি এত বড় ক্ষমতা দিয়েছে আমার হুজুর কেবলাকে, যে কোনো জায়গা উনি নামাজ আদায় করতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার মরণের কালে পাই যেন আমার বন্ধু রে, আমার মরণ কালে পাই যেন আমার বন্ধু রে, বন্ধুর দেখা পাইলে আমরা জীবন ধন্য হইবে যে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা হুজুরে কিতাব লেখছে, দিনের নবী বিশ্ব নবী মা হালিমাতুস সাদিয়া, আমি নূরের নবী বিশ্ব নবীর থেকে হুজুরের কিতাব থেকে ওয়াজ করতেছি। দিনের নবী বিশ্ব নবী মা হালিমাতুস সাদিয়া রাসূলের দরবারে গেল। আমার নবীজি সিংহাসনের বেজে বসা, সিংহাসনের বেজে বসা। মা হালিমাতুস সাদিয়া রে দেখার সাথে সাথে সিংহাসনে থেকে উঠে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া যাইয়া নবীজি কি করলো, ওই সেরের বেজে বসাইল না,
আমার নবীজির মাথার বেজে যে ফাগরি মুবারক ছিল, ওই ফাগরি মুবারকটা সেরের বেজে বিছাইয়া দিল। সেরের বেজে ফাগরিটা বিছাইয়া ওই সেরের বেজে মা হালিমা তো সাদিয়া রে বসাইয়া দিল। ভাগ্য গুণে পাইল আমার বিবি হালিমা, ভাগ্য গুণে বিবি এতিম বলে নেই না কে হো, এতিম বলে নেই না কে হো, নীলন বিবি হালিমা। ভাগ্য গুণে পাইল আমার বিবি হালিমা, ভাগ্য গুণে বিবি। বাবারে, মা হালিমার বাসাটা ছিল শূদ্র বাসা। সেটা কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমার হাবিবিরে কার কাছে দিব না, আমার হালিমার কাছে দিতে হবে। হালিমার বাসাটা হইল শূদ্র বাসা। যারা বলেন সুবহানাল্লাহ। ওই দিকে হরে যায়, মা হালিমা তো সাদিয়ারে সেরের বেজে বসাইয়া দিল, সিংহাসনের বেজে বসাইয়া দিল। বসাইয়া যাওয়ার পরে মা হালিমা তো সাদিয়া বলতাছে, কিছুক্ষণ পরে বলতাছে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, আমি এখন চলে যাব রে বাবা, আমার বিদায় দিয়া দাও বাবা। তখন কি করলো আমার দয়াল নবী, উম্মতের খান্ডারি, শাফিয়াল মুজনবী, রাহমাতাল লিল আলামিন, ফহেডের বেজে হাত দিছে। কের বেজেন? কিসের বেজেন? ফহেডের বেজে হাত দিল। হাত দিয়া কিছু হাদিয়া বাইর করলো। হাদিয়া বাইর কইরা বলতেছে, আম্মা জান, এইটা আপনি হাদিয়াটা গ্রহণ করেন। হাদিয়াটা আপনি গ্রহণ করেন। মা হালিমা তো সাদিয়া হাদিয়া গ্রহণ করলো। গ্রহণ কইরা সঙ্গে সঙ্গে মা হালিমা তো সাদিয়া চলে গেল। সাহাবীরা সব আশ্চর্য লাগিয়া গেল। কিরে কিরে, এক সাহাবী আর এক সাহাবীরে কয়, কি হলো কি হলো? মুহাম্মাদের সেরের বেজের পৃথিবী এমন কোন মানুষ নাই মুহাম্মাদের সেরের বেজে বসবে। আর আমার নবী কাকে বসাইয়া দিল? আমার নবী সেরের বেজে বসাইয়া দিল। শুধু সেরের বেজে বসাইছে না, আমার নবীজি মাথার পাগড়িটা কইলা ওই পাগড়ির বেজে ওই মহিলাকে বসাইয়া দিছে। নবীজিরে জিজ্ঞাসা করলো সাহাবীরা, হুজুর এই মহিলাকে? আমার নবীজি ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, ও সাহাবীরা রে, এইটা দুনিয়া কেউ নাই রে, যার বাড়িতে যার খুলেতে আমি লালন পালন হয়েছি, যার কুলে বেঁধে বৈশা আমি দুধ পান করেছি, এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা তো সাদিয়া। বাজান রে, আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যেই সেরের বেজে আমি বইছি, এই সেরের বেজে আমি কেমনে আমার মারে বসাই? এই কারণে মারে আমি মাথা উড়াইতে পারি না, মারে আমি মাথা তুলইতে পারি না। এই কারণে আমার মাথার ফাগড়িটা খুইলা আমার ফাগড়ির বেজে আমার মারে বসাইয়া দিলা। নবীজি মহাব্বত দেখছেনি?
নবীজি মার হতি ভালোবাসা দেখছেন নি? জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীরে আমরা ভালোবাসা দরকার আছে কিনা? না। এই আল্লাহ কয়, আল্লাহর আরশে বলতাছে, আল্লাহ ও আল্লাহ তুমি আমারে বানাইছ কত সুন্দর কইরা। আল্লাহ গো আজকে যদি আরেকটা আরশ যদি বানাইতা তাহলে বুঝতে পারতাম আমার থেকে ওই আরশটা তুমি সুন্দর বানাইছ। আল্লাহ তুমি আরো কোনো কিছু আমার মাঝে লাগানো বাহি আছে কিনা? আল্লাহ কয় একটা জিনিস বাহির হইছে, এই জিনিসটা লাগাইলে আমি আল্লাহ নিজে মগ্ন হয়ে যাই। আল্লাহর আরশ কইতাছে এই জিনিস লাগাইলে আমি আল্লাহ নিজে মগ্ন হয়ে যাই। আল্লাহর আরশ কয়, আল্লাহ গো আল্লাহ কোন জিনিসটা লাগাইলে তুমি নিজে মগ্ন হয়ে যাইবা? আল্লাহ এই জিনিসটা আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহর আরশ রে ও আরশ, এই একটা জিনিস বাহির হইছে লাগানো বাহি। এই জিনিসটা হলো আমার বন্ধু নূর মুবারক তোমার মাঝে লাগানো বাকি আছে। এই নূরটা লাগাইলে আমি আল্লাহ নিজেই মগ্ন হয়ে যাই। নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? নবীর প্রেমে পাগল হওয়াতে লাভ না লস? মুর্শিদের প্রেমে পাগল হওয়াতে লাভ না লস? মুর্শিদের প্রেমে জীবন দিলে লাভ না লস? এই গাদা 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 নবীজির প্রেমে পাগল আছিল। এই গাদাটা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। গাদাটা কার জন্য যাইব জান্নাতে? কোন তো গাদাটা? নবীজিরে ভালোবাসছে গাদা। যেটা কন্যা সুবহানাল্লাহ। গাদাটা নবীজিরে ভালোবাসছে। গাদাটা যখন দেখছে নবীজি বিদায় হয়ে গেছে, গাদা কান্দে, গাদা কান্দে, নাই রে নাই দুনিয়া, আমার নবী আমার ভালাইয়া তুইয়া সইলা গেছে। আমি গাদা কারে দেখা থাকবো রে? যত দূরে থেকে আসি আমরা, ঢাকার থেকে আসি, ময়মনসিংহের থেকে আসি, যেই জায়গার থেকে আসি আমরা, আমার দয়াল বাবার চেহারা দিকে তাকাইলে সমস্ত পরিশ্রম সামনে মুহূর্তের ভিতরে চলে যায়। ঠিক না বে ঠিক? মুখ দেখা দুঃখ বুঝতে পারে আমার দয়াল বাবা যা। ঠিক না বে ঠিক? মুখ দেখা দুঃখ বুঝতে পারে মুর্শিদের দুঃখ, মুর্শিদে ভক্ত দুঃখ বুঝতে পারে আমার এই মুরিদটা কোন হালে আছে, আমার এই মুরিদটা কোন বিপদে পড়ে রয়েছে, আমার এই ভক্তটা কোন বিপদে পড়ে রয়েছে। কিন্তু কামেল পীর আমার মুর্শিদ কেবলা বুঝতে পারে। ঠিক না বেটি? তাইলে গাদাটা গাদাটা নবীজির প্রেমে বিরহ চলে গেল। গাদা খান্দে আর কয় জালা ঝুরাই না, সবাই বলে জালা ঝু না রে, জালা জালা। কাদা কান্তাছে, সবাই মনটা খুললে বলেন জালা জুর, জালা জুর রে। নবীর প্রেমে লাইগাছে আগুন, জাল দিলানি বেনা, জালা জুরাই না, জালা জুর না রে, জালা জু জালা। মুর্শিদের প্রেম আমার অন্তরে পুইরা হইছি যে সাই। মুর্শিদ যদি দয়ারে খরে আউলিয়া বা নাইতে পারে রে, জালা জুর জালা জুর রে, জালা জুর জালা জুর
জাকের ভাই বইনে রাজে কান্দের উঠাইয়া জাকের ভাই বোনেরা এই নুরানি মন্দির দরবার শরীফে আইসা কান্দে কি কান্দে না? কান্দে কি কান্দে না? এই মসজিদের লাইগা কান্দে, মসজিদে ফেমে ফইরা কান্দে, মসজিদের দিদারের জন্য কান্দে, মসজিদের ফেমে পাগল হওয়ার জন্য কান্দে, মসজিদরে কেমনে ফাইব এই জন্য কান্দে। কেউ গাড়ি বাড়ির জন্য কান্দে, কেউ সম্পদের জন্য কান্দে, কেউ ওলিউল্লাহ হওয়ার জন্য কান্দে, কেউ আমলের জন্য কান্দে। কেমনে মসজিদরে খুশি করব আমল কইরা, কেমনে মসজিদের দিদার পাবো কোন আমল করিয়া। মুর্শিদের কাছ থেকে যদি পাইতে চাও তাহলে নীরবে নির্জনে মুর্শিদের ধরার মতো ধরতে পারলে তাহলে মুর্শিদ তোমাকে দিয়া দিবে। এই মেন্দির গাছের গোড়া গিয়া যদি ডাকি মেন্দিরে রং বাইরব, রং বাইরব। মেন্দি কয় আমারে তুলতে হইব, বাড়তে হবে, বাড়তে আমারে জাগার মতো লাগাইতে হবে, এর পরে মেহেন্দি আমি রং সারাম। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এর পরে মেহেন্দি আমি রং সারাম। মিমি আমার বাজানের কাছে বয়া তৈছ, আমার ফিরের কাছে বয়া তৈছ, ফেডের বেতে একটা বালা করে লাইছো, মনে বুঝছি তুমি একটা ফিসা হয়ে গেছো গা। এটা কার খেলা? আমার পীরের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পীর তোমারে পরীক্ষা করবে, পীর তোমারে বিপদে ফেলাবে, পীর তোমারে দোষী করবে, দোষী কইরা তোমার ইমানে পরীক্ষা নিবে। এই যে আপদে বিপদে পালাইয়া তোমার ইমানটা পরীক্ষা করবে। কামেল পীর তোমারে বিনা পরীক্ষা ছাড়া তোমারে কোনো কিছুই দিবে না, কোনো কিছু দিবে না। যখন পরীক্ষার বেজে ফাঁস করছো তখন কামেল পীর আমার মসজিদ কেবলা মেহেন্দিতে হঠাৎ কইরা রং সারে না অস্তে অস্তে সারে? হ্যাঁ, মেহেন্দিতে অস্তে অস্তে রং সারে। তুমি যখন ফাঁস করবা তখন আমার মুর্শিদ কেবলা অস্তে অস্তে তোমারে দিবে, সরুই উঠতে সরুই উঠবে যে নিবে। এইভাবে আয়ে ডিগ্রি, এইভাবে তোমারা যখন বাড়াইবে আয়ে ডিগ্রি মাস্টার, এইভাবে তখন তোমার অস্তে অস্তে তোমারে বাড়াইবে, আমল দিবে আর পরীক্ষা করবে। এই পরীক্ষার বেজে যদি তুমি টিস্কা থাকতে পারো তারপরে তোমার পীরে তোমার অলির দরজা দান কইরা দিবে। ঠিক না ঠিক? এই আমার মুর্শিদে দুনিয়ার পাগল নি, আমার বাজান সম্পদের পাগল নি, আমার বাজান জামার পাগল নি, আমার বাজানের নারীর পাগল নাই। আমাদের ভিতরে কত লোভ লালসা, টাকার লোভ, গাড়ির লোভ, পয়সার লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, কত ধরনের লোভ লালসা আমাদের ভিতরে। লোভ লালসার অভাব নাই। আর আমার দয়াল বাবা যান ভিতরে লোভ নাই, লালসা নাই, গাড়ির লোভ নাই, নারীর লোভ নাই, টাকার লোভ নাই, পয়সা লোভ নাই, দুনিয়ার লোভ নাই, গাড়ি বাড়ি লোভ নাই, সম্পদের লোভ নাই রে। আমার মুর্শিদ কাবলা কয় এই দুনিয়ার মানুষ তোমরা বন্ধুত্ব করো, তোমরা দুনিয়ার মানুষের সাথে, আর আমি কাঞ্চনে বন্ধুত্ব করছি আমার নবীর সাথে। এই দুনিয়ার বন্ধু বেঈমানি করতে পারে? ঠিক না বেঠিক? দুনিয়ার বন্ধু বেঈমানি করে, দুনিয়ার মানুষ বেঈমানি করে, আর আমার মুর্শিদ কেবলা এমন একটা বন্ধু বানাইছে গো, এই বন্ধুর সাথে বন্ধুত্ব করছে, এই বন্ধুত্ব আর কোনোদিন বিফলে যাবে না। ঠিক না বেঠিক? নবীর সাথে বন্ধুত্ব করলে লাভ না লস? লাভ না লস? আমার দয়াল বাবা যান নবীর সাথে বন্ধুত্ব করছে। আমার মুর্শিদ কেবলা কয় তোমরা দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করছো, আর আমি বন্ধুত্ব করছি আমার নবীর সাথে। আর তোমরা
মোনাজাত কইরা সাও আল্লাহর দরবারে, আর আমি কাঞ্চনে মোনাজাত কইরা আনতি মিনতি কইরা আমার দয়াল নবীজির কাছে বলি আমার সকল ভক্তবৃন্দর জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলির আগমন। বুঝতে পারছো না? আচ্ছা বসেন, আমার মসজিদ কেবলা কতক্ষণের ভিতরে আইসা পড়বে, বসেন। আমাদের এখন আমাদের মাঝে আমাদের ভাইজান এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কি আইছে কথা কই না কে? বেড়াটা কিন্তু শুধু দেখতে পারেন, কিন্তু তারে ইজ্জত করা অনেক আমরার দরকার আছে কিনা নাই? বসেন বসেন। হুজুরের বাতিজা আমরার কি ভাইজান, এই ভাইজানকে সাথে কথা বলতে একটু আদবের সাথে যদি কথা বলতে পারেন, মেরাজ ভাইজানকে খুশি করবেন, মানে আমার হুজুর খুশি হয়ে যাইব গা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমার হুজুর কেবলা ভালোবাসা মহাব্বত এই যে আমার ভাইজানের ভিতরে আছে, তা আমরা যেন ভবিষ্যতে যেন ভাইজানের যেন বিরাট আখার মতো যেন আমার মুর্শিদ কেবলা শান মান দিয়ে যেন একজন উচ্চ লেভেলের যেন আল্লাহ একজন মুমিন বান্দা বানায়, যা সেই রহমত বরকত যেন আজকের এই মাহফিলের বরকতের খাতিরে আমার মুর্শিদের ফয়েজ বরকত যেন তার উপরে যেন দান করে, বলেন আমিন। আর এই বাগানটা, এই বাগানটা দিন দিন বড় হবে, কিয়ামত পর্যন্ত থাকবে মুর্শিদের শান-মান, কিন্তু এই শান-মান কোনোদিন শেষ হবে না। কেন? আমার মুর্শিদ দুনিয়ার পাগল না। এই জায়গা ভাইজান আছে, আমার এই জায়গা কথা বলা বড় বেয়াদবি অন্যায়, আমি আর কথা বলবো না। আমার এই জায়গায় বেজান আমি যতটুকু বলছি ভুল মানযুক্ত হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, তা ভাইজান এসে কথা বলবে, আপনারা মনোযোগ দিয়া আলোচনা শুনবেন। আর মসজিদের মহাব্বত নিয়ে আমরা যাতে বসতে পারি, মসজিদের আদর্শ নিয়ে যেন চলাফেরা করতে পারি, আল্লাহ যেন মসজিদের ফয়েজ বরকত যত জাকের ভাই বোনেরা সকলের উপরে যেন আজকের রহমত যেন দান করে, সকলে যেন রহমত লয়ে যেন বিদায় হইতে পারে। আমিন আমিন।